কি পদ্ধতিতে আজকে ডিমের মামলেট করছি দেখো। এরকমভাবে ডিমের এটা করব, করে একটা একটা করে করব জানো, করে আমি এটাকে উল্টে দেবো, দিয়ে তোমার আবার আলু ঠালু দিয়ে কষিয়ে ঝোল করব। এই দেখো প্রথমে ডিমটা ভেঙে নিয়ে ভাঙছি, ভেঙে তোমার একটু নুন দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, এতে দেখো নুন লঙ্কা দিয়েছি এর মধ্যে, দিয়ে একটা একটা করে ডিম নুন দিয়ে, হ্যাঁ প্রথমে বলতে ভুলে গেলাম জানো তো, টেস্টি কিচেনে জয়ন্তী মুখার্জি আমি, তোমরা তো আমাকে সবাই চেনো, তবু আমি বলি। এ দেখো দেখেছো, এই দেখো একটা একটা করে ডিম দিচ্ছি, দিয়ে সুন্দর করে উল্টে দেবো, জানো তো। তো এটা উল্টে নাকি দেখি না, এখন এটা কাঁচা আছে, একটু কাঁচা আছে, তারপরে এটা ঠিক হবে, উল্টে দেবো। এই দেখো বন্ধুরা, ওই ডিমটা দেখাও কি সুন্দর আমি ডিমগুলো ভেজে নিয়েছি, দেখেছো তো, ওই ট্রেটা করে সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি জানো। এবার কী করবো বলো তো, এই যে কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি পেঁয়াজ দেবো কড়াইয়ের মধ্যে। এই দেখো কড়াইটা তেলটা হয়ে গেলে পরেই, তেলটা পুরো জ্বলে গেল, তারপরে আমি এই পেঁয়াজগুলো দেবো, এই পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দেখো, এই দেখো ছোটো ছোটো করে না আলু কেটে রেখেছি, এই দেখো এই আলুগুলো দিয়ে দেবো। মানে ডিমের মামলেট করা হয় তো, সেই ডিমের মামলেটটাই ওই ট্রেটা করে সুন্দর করে আমি করে নিলাম। এবার আলুটা ভালো করে ভাজবো, আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। এখন বন্ধুরা আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন আদা টমেটো একটা পেস্ট করে নিয়েছি, এইটা আগে আমি দিয়ে দেবো। এটা আমি আগে একটু দিয়ে দেবো, কেন কি এটা একটু ভাজা করার পর তাতে আমি দিয়ে দেবো তোমার জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, এসব দেবো, বুঝছো তো। এটা নুন দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো আমি নুন দিই, তুমি তোমার আন্দাজ মতো নুন দেবে, তোমার আন্দাজ মতো নুন দেবে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার কী বলো তো, এইটা একটু ভাজবো ভালো করে, এটা একটু মানে ভেজে নেবার পর তারপরে আমি অল্প ভাজবো অল্প একটু ভাজবো। দেখো লঙ্কার গুঁড়ো দেবো, বুঝেছো তো, লঙ্কার গুঁড়ো দেবো, এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি হলুদটা দিয়ে দিচ্ছি। টমেটোটা না যদি আমি পেস্ট করে নিই ভালো হয়, ঘন হয় বেশ ঝোলটা, কিন্তু কি বলো তো ওই ইয়ে হয়, গন্ধ বেরোয় যদি তুমি একটুখানি পেস্ট করতে ভেজে না নাও। এই জন্য টমেটোটাকে আগে দিয়ে একটু ভেজে নিয়ে, এবার দেখো এই যে আমি দিয়ে দিলাম এটা জিরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমি সুন্দর করে গুলে দিয়ে দিলাম। এবার এটা বেশ ভাজা ভাজা হবে, ভেজে যখন তেল ছাড়বে তখন আমি জল দেব। দেখো বন্ধুরা আমার এই মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভাজা হয়ে গেছে, খুব আমি একটা তেল দিইনি, কেননা ঘরোয়া রান্না তো, ঘরের লোকই তো খাবে, তো 5 জন খেলে পরে একটু তেল মশলা অল্প একটু বেশি লাগেই, সেটা সব কিছুর বিষয় একটু লাগে, কিন্তু আমি দিই তেল, খুব যে তেল মশলা দিই তা না, মোটামুটি অল্প তেল মশলাতেই চেষ্টা করি করবার জন্য ভালো। তা বন্ধুরা তোমরা তোমার হাতের রান্না খেতে পারছো না, তোমরা তো জানো না আমার হাতের রান্না কীরকম, একদিন শুনবে একদিন শোনাবো তোমাদেরকে ইউটিউবে, আমার যা পরিবার যারা আছে তারা বলবে যে আমার হাতের রান্না কীরকম। জানো তো আমার বাড়িতে কালী পুজো হয়, আমার হাজব্যান্ড মারা গেছেন
এই বছর 2 হলো পুজোটা একটু বন্ধ আছে, আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই বলে। তো আমার বাড়িতে কালী পুজো হয়, পাঠা বলি হয় বন্ধুরা মায়ের সামনে। হ্যাঁ, প্রত্যেক বছর আমার স্বামী ওই পাঠা বলি দিতে, তা উনি মারা গেছেন। এখন জানি না কী করে কি হবে, পুজোটাও বন্ধ রয়েছে। ওই কালী পুজোতে যত ভোগ, যত রান্না বান্না সব জানো তো বন্ধুরা আমি করতাম, আমি করেছি। আমি 41 বছর করেছি। এটাকে জল দিয়ে দিলাম আন্দাজ মতো, আমি আমার জলটা দিয়ে দিলাম, এক গাদা জল দেবো না, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু মাখো মাখো করলে ভালো লাগবে। মোটামুটি জল একটু দেবো। হ্যাঁ, এই ব্যাস, আর জল দেবো না, জলটা ফুটবে। দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে না আমি এগুলো একটু ছেড়ে দেবো। কেন কি ছেড়ে দিলে কী হয় বলো তো, বেশ ফুটবে, ফুটলে বেশ টোপা টোপা হয়ে উঠবে, জানো তো। ফুলে ডিম তো জানো একটুখানি ফুললে পরে ভালো হয় খেতে। এই যে দেখো ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম। এবার একটু ফুটলে পরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা যে দেখো ঝোলটা হয়ে গেছে। হ্যাঁ, এবার কী করবো, আমি আস্তে আস্তে এই যে ডিমের এগুলো আমি একটা একটা করে উঠাবো। এই দেখো, নাহলে কী হবে বলো তো, ভেঙে যাবে। এই উঠালাম, আমি একটা একটা করে সুন্দর করে, কী সুন্দর হয়েছে দেখো, ফুলে ফুলে ফুলের মতো উঠেছে, কি ভালো লাগছে। কিন্তু কী বলো তো, আজকে তো মঙ্গলবার, আমি আবার ছাতা আজকে খাই না, এই খাবো না, নিরামিষ খাবে আমার নাতি খাবে, আমার মেয়ে খাবে, এসব খাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কী ভালো লাগছে বলো দেখতে। আমি আবার একটা বাটিতে, আলাদা একটা বাটিতে তুলছি। দেখো বন্ধুরা, দেখো কি ভালো লাগছে দেখতে। এবার ঝোলটা ঢেলে দেবো। এই দেখো ঝোলটা ঢেলে দিলাম, ঝোলটা ঢেলে দিলাম। তো এটা একটু কাঁচাবো, এই তোমার কড়াইটা একটু কাঁচিয়ে আশেপাশে যে তেল মশলাটা আছে এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি আমি। এই ডিমে এগুলো একটু ওপরে দিই, নাহলে তো তোমরা দেখতে পাবে না। একটু ওপরে দিলাম। এই দেখো ভালো হয়েছে না, এরকম রান্না করে খাবে। হ্যাঁ, আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না, তাহলে কি আমি এই মানে 20 হয়েছে আমার সাবস্ক্রাইব, 20তেই বসে থাকবো? আমি ইউটিউব চ্যানেলের কাছে মানে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, নিশ্চয়ই আপনাদের রান্না ভালো লাগছে। আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি, অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে আপনারা আমাকে, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। আমি এইভাবেই যেভাবে পারবো, যা পারবো একটু রান্না করে করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি খুব একটা মানে ধনী ঘরের বউ নই, আমি খুব সাধারণ ঘরে একজন হাউসওয়াইফ বলতে পারেন। হাজব্যান্ড নেই আমার। তো দয়া করে আপনারা আমাকে একটুখানি আমার এই রান্নাবান্নাগুলোকে আমাকে একটুখানি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।